সাকসেস মন্ত্রা অনলাইন ক্লাসেসে সকলকে স্বাগত। আগের দিন সেট 1-এ আমরা আরআরবি এনটিপিসি এক্সামে আসা জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স সেকশানের 20টি প্রশ্ন সলভ করেছিলাম। আজ সেট 2-তে আরও 20টি প্রশ্ন সলভ করব। তো দেরি না করে প্রশ্নগুলি সলভ করা যাক। প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ মহারানা প্রতাপ হর্স, অর্থাৎ মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল? তো এই মহারানা প্রতাপ কে ছিল এটা আগে জানা দরকার। তো মহারানা প্রতাপ ছিল মেওয়ারের রাজা, যতদূর সম্ভব 13তম রাজা, অ্যাকচুয়ালি রাজপুত কিং। তো এই মহারানা প্রতাপের সঙ্গে আকবরের 1576 সালে হলদিঘাটে যুদ্ধ হয়েছিল। তো সেই যুদ্ধে কে জিতেছিল এই নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে। তো এই কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে যে মহারানা প্রতাপের ঘোড়ার নাম কী ছিল। তার ঘোড়ার নাম ছিল চেতক। অপশান বি হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন, হুইচ রিভার ইউজ টু বি কল দ্য সরো অফ বেঙ্গল, কোন নদীকে বাংলার দুঃখ বা সরো অফ বেঙ্গল বলা হয়ে থাকে? সহজ কোশ্চেন, তো উত্তর হবে দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ। অপশান ডি দামোদর। এর সঙ্গে জেনে রাখতে হবে যে কোন নদীকে বিহারের দুঃখ বা সরো অফ বিহার বলা হয়। তখন উত্তর হবে সরো অফ বিহার বললে কোশি নদী। কোশি নদীকে বিহারের দুঃখ বা সরো অফ বিহার বলা হয়। 3 নম্বর প্রশ্ন, ইন ব্রিক্স হুইচ কান্ট্রি ইজ ডিনোটেড বাই বি, অর্থাৎ ব্রিক্সের এই বি দিয়ে কোন দেশকে নির্দেশ করা হয়? তো ব্রিক্স একটি সংগঠন যার 5 জন মেম্বার আছে, 5টা দেশ যার মেম্বার। তো এই বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, আর এস ফর সাউথ আফ্রিকা। তো এই 5টা দেশই ব্রিক্সের সদস্য। তাহলে বি ফর ব্রাজিল, অর্থাৎ ব্রাজিল হচ্ছে বিকে নির্দেশ করে। অপশান সি হচ্ছে উত্তর। পরের প্রশ্ন, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট স্যাটেলাইট টু অরবিট আওয়ার মুন, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট স্যাটেলাইট টু অরবিট আওয়ার মুন? উত্তর হবে লুনা 10। অপশান বি। এই লুনা 10 সোভিয়েত ইউনিয়নের একটা স্পেস ক্রাফট, যেটি 1966 সালে লঞ্চ করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, হু ইজ এ হ্যাকার, হ্যাকার কে? তো এরকম কোশ্চেন উত্তর দিতে গেলে আগে অপশানগুলো ভালোভাবে পড়তে হবে। তো প্রথম অপশানে বলছে এ পারসন হু সেলস গুড ইন দ্য স্ট্রিট, এটা হবে না। তারপরে বলছে এ পারসন হু ইউজেস কম্পিউটার্স টু গেইন আনঅথরাইজড অ্যাক্সেস টু ডেটা, এটাই হবে এ পারসন হু ইউজেস কম্পিউটার্স টু গেইন আনঅথরাইজড অ্যাক্সেস টু ডেটা। অপশান বি উত্তর। এর সঙ্গে আরও জেনে রাখা দরকার নিচের যে অপশানগুলো দিচ্ছে সেগুলোর অর্থ কী। এ পারসন হু অনলি সেলস কম্পিউটার অনলাইন, এটা হবে না। এ পারসন হু রেকর্ডস ফোন কল, এটাও হবে না। ওই অপশান বি উত্তর হবে। কারণ কি অনেক সময় দেখা যায় যে প্রথম দিকে এমন একটা অপশান দিয়েছে 4টে অপশানের মধ্যে যে অপশানটা মনে হবে যে এটা উত্তর হবে, কিন্তু শেষে আরেকটা অপশান আছে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। তাই জন্য সবকটা অপশান পড়ে তারপরে উত্তর দেওয়া ভালো। 6 নম্বর কোশ্চেন, হুইচ অফ দিস ইজ নট এ মেমোরিয়াল টু এ ডেড পারসন, নিচের কোনটি মৃত ব্যক্তির স্মৃতির উদ্দেশ্যে নয়? তো আমরা জানি যে বিবি কা মকবরা, তাজমহল, ইটমা উদ দৌলা, এগুলো সবই কোনো না কোনো মৃত ব্যক্তির স্মৃতির উদ্দেশ্যে, শুধুমাত্র চারমিনার বাদে। তো এই প্রশ্নের উত্তর হবে অপশান সি চারমিনার। এর সঙ্গে সঙ্গে জেনে রাখতে হবে যে বিবি কা মকবরা কোথায় অবস্থিত। তো বিবি কা মকবরা এটি মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদে অবস্থিত। প্রকৃতপক্ষে ঔরঙ্গজেব তার প্রিয় পত্নীর স্মৃতির উদ্দেশ্যে এটি বানিয়েছিল। তো চারমিনার কোন রাজ্যে অবস্থিত? চারমিনার তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত, এটি হায়দ্রাবাদে অবস্থিত অ্যাকচুয়ালি। পরের প্রশ্ন, হোয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যামেন্ডেড ফর দ্য ফার্স্ট টাইম, কখন বা কোন বছর ভারতের সংবিধান প্রথম সংশোধন করা হয়েছিল? তো প্রথম সংবিধান সংশোধন করা হয়েছিল 1951 সালে। তখন প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু। তো এই সংবিধান সংশোধনের মাধ্যমে 9 নম্বর শিডিউল যুক্ত করা হয়েছিল। তাছাড়া সোশ্যালি এবং ইকোনমিক্যালি যা ব্যাকওয়ার্ড ক্লাস
তাদের জন্য স্পেশাল প্রভিশন বানানো হয়েছিল। এছাড়া আরও বেশ কয়েকটা ছিল, তো এই দুটোই মেনলি ইম্পর্টেন্ট মনে রাখতে হয়। 8 নম্বর প্রশ্ন, উইথ হুইচ স্পোর্ট ইজ কার্নাম মালেশ্বরী অ্যাসোসিয়েটেড? কার্নাম মালেশ্বরী কোন খেলার সঙ্গে যুক্ত? তো কার্নাম মালেশ্বরী একজন ওয়েট লিফটার, এখানে অপশন অনুযায়ী উত্তর হবে ওয়েট লিফটিং, উনি ওয়েট লিফটিং খেলার সঙ্গে যুক্ত, হাত তুলুন বলে, অপশন ডি। এর সঙ্গে সঙ্গে জেনে রাখতে হবে যে এই কার্নাম মালেশ্বরী প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে মেডেল জিতেছিলেন। এছাড়া 1995 সালে তিনি রাজীব গান্ধী খেলরত্ন সম্মান পেয়েছিলেন। পরের প্রশ্ন, হু গেভ দ্য স্লোগান ডু অর ডাই ডিউরিং ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল? ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় কে ডু অর ডাই স্লোগান দিয়েছিল? এটা খুবই সহজ কোশ্চেন। আমরা জানি যে মহাত্মা গান্ধী উনি কোয়াইট ইন্ডিয়া মুভমেন্টের সময় ডু অর ডাই স্লোগান দিয়েছেন, তো উত্তর হবে অপশন সি, মহাত্মা গান্ধী। 10 নম্বর কোশ্চেন, ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে ইজ অবজার্ভড অন? কত তারিখে টিউবারকিউলোসিস ডে বা টিবি ডে অবজার্ভ করা হয়, পালন করা হয়? তো উত্তর হবে অপশান বি, 24শে মার্চ। এর সঙ্গে জেনে রাখতে হবে যে ওই নির্দিষ্ট দিনের থিম কী ছিল এই বছরের জন্য। তো 2020-তে টিউবারকিউলোসিস ডে বা টিবি ডের থিম ছিল ইটস টাইম। এটাও জেনে রাখা দরকার, কারণ অনেক সময় পরীক্ষাতে ওই কোন দিন পালন করা হয় এটা না জিজ্ঞাসা করে যে ওই দিনের থিম কী ছিল। তো 2020-তে টিবি ডের থিম ছিল ইটস টাইম। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ সাইপ্রাস? সাইপ্রাসের রাজধানী কোনটি? নিচে যে অপশানগুলো হয় তার মধ্যে। তো নিকোসিয়া হচ্ছে সাইপ্রাসের রাজধানী। স্ট্যাটিক জিকে একটা কোশ্চেন, অপশান এ। পরের প্রশ্ন, হুইচ বক্সার ইজ নিকনেমড দ্য রিয়েল ডিল? কোন বক্সারের নিকনেম দ্য রিয়েল ডিল? তো উত্তর হবে অপশান সি, ইভান্ডার হলিফিল্ড। ইনি অ্যাকচুয়ালি আমেরিকান বক্সার, এনার নাম, এনার নিকনেম হচ্ছে দ্য রিয়েল ডিল। 13 নম্বর প্রশ্ন, ইন ইন্ডিয়া হু ইজ দ্য রিয়েল এক্সিকিউটিভ হেড অফ দ্য স্টেট? এই রিয়েল শব্দটাকে মনে রাখতে হবে, কারণ প্রধানমন্ত্রী হচ্ছে রিয়েল এক্সিকিউটিভ হেড অফ দ্য স্টেট, কিন্তু রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট হচ্ছে নমিনাল এক্সিকিউটিভ হেড অফ দ্য স্টেট। উত্তর হবে অপশান এ। 14 নম্বর প্রশ্ন, হু ইনভেন্টেড পেনিসিলিন? কে পেনিসিলিন আবিষ্কার করেছিল? এটা একেবারে সহজ কোশ্চেন। অপশান বি, আলেকজান্ডার ফ্লেমিং। আমরা জানি সবাই উত্তরটা, অপশান বি উত্তর হবে, আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছিল। তো এই পেনিসিলিন হচ্ছে ব্যাকটেরিয়া মারার জন্য ব্যবহৃত প্রথম কার্যকরী অ্যান্টিবায়োটিক। পরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, দ্য রাওলাট অ্যাক্ট ওয়াজ পাসড ইন হুইচ ইয়ার? রাওলাট অ্যাক্ট কত সালে পাস হয়েছিল? রাওলাট অ্যাক্ট পাস হয়েছিল 1919 সালে। উত্তর হবে অপশান এ। 1919 সালে স্যার সিডনি রাওলাটের নেতৃত্বাধীন কমিটি তার সুপারিশ অনুযায়ী এই রাওলাট অ্যাক্ট পাস হয়েছিল। এরপরে ঘটে যাওয়া কিছু ঘটনা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যেমন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। তারপরে আছে যে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেছিল। পরে যে কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেছিল। তাছাড়া এই যে হত্যাকাণ্ড হয়েছিল, এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য হান্টার কমিশন গঠন করা হয়েছিল। এর সঙ্গে এই ইনফরমেশনগুলো জেনে রাখা দরকার। পরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, হোয়েন ডিড ভাস্কো দা গামা ল্যান্ড ইন ইন্ডিয়া? ভাস্কো দা গামা কখন ভারতে এসেছিল? তো ভাস্কো দা গামা দুবার ভারতে এসেছিল। প্রথম এসেছিল 1498 সালে, আর তারপরে একবার এসেছিল 1501 সালে। তো এখানে অপশন অনুযায়ী 1498 সালে প্রথম এসেছিল। তো অপশান বি হবে উত্তর। 1498 সালে 20 মে ভাস্কো দা গামা ভারত এসেছিল। তো এর সঙ্গে সঙ্গে জেনে রাখতে হবে, যখন উনি ভারতে কালিকট বন্দর এসেছিল তখন সেখানকার রাজা কে ছিল? তো উত্তর হবে জামোরিন। দ্বিতীয়বারের জন্য ভারত এসেছিল 1501 সালে। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অলসো কল্ড মার্স গ্যাস? মানে কোনটি মার্স গ্যাস নামে পরিচিত? তো আমরা এটা সহজ কোশ্চেন, আমরা জানি যে মিথেন মার্স গ্যাস নামে পরিচিত। তো মিথেনের সংকেত কী?
মিথেনের সংকেত হচ্ছে CH4। অপশান সি হচ্ছে অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন, এম্পারার অশোক ওয়াজ সাকসেসর অফ, মানে এম্পারার অশোক কার পরে সিংহাসনে আর কি বসেছিল। তো এম্পারার অশোকের আগে সম্রাট ছিল বিন্দুসার। তো অপশান বি হচ্ছে উত্তর। যে সঙ্গে সঙ্গে জেনে রাখতে হবে যে অশোকের পরে কে সিংহাসনে বসেছিল। তো সম্রাট অশোকের পরে তার পুত্র দশরথ সিংহাসনে বসেছিল। 19 নম্বর প্রশ্ন, দ্য ড্যান্স ফ্রম কুচিপুডি অরিজিনেটেড ফ্রম হুইচ পার্ট অফ ইন্ডিয়া। কুচিপুড়ি কোথা থেকে উৎপন্ন হয়েছে, কোন রাজ্যের নাচ অ্যাকচুয়ালি কুচিপুড়ি। তো আমার একটা ভিডিও সিরিজ আছে যেখানে কোন রাজ্যে কোন ক্লাসিক্যাল ড্যান্স সেটা আছে। তো এই কুচিপুড়ি নাচ হচ্ছে অন্ধ্রপ্রদেশের থেকে উৎপন্ন। অপশন সি। উড়িষ্যার ক্লাসিক্যাল ড্যান্স কি? ওড়িশি। তামিলনাড়ুর ভারতনাট্যম। এগুলো যে রাখতে হবে। পরে 20 নম্বর কোশ্চেন, হোয়ার ক্যান ইউ ফাইন্ড দ্য গোল্ডেন টেম্পল অফ দাম্বুলা। আর দাম্বুলার গোল্ডেন টেম্পল কোথায় অবস্থিত? তো এটি শ্রীলঙ্কাতে অবস্থিত। তো অপশান বি হচ্ছে অ্যান্সার। মনে রাখতে হবে যে এই যে গোল্ডেন টেম্পল অফ দাম্বুলা এটি একটি কেপ টেম্পল, তার সঙ্গে সঙ্গে এটি শ্রীলঙ্কার একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বটে। তো আজকে আপাতত এই পর্যন্তই। আবার পরের সেটে আরও 20টা প্রশ্ন আলোচনা করা হবে। ওই সেটে হয়তো একটু বেশি জেনারেল সায়েন্সের কোশ্চেন থাকবে। ধন্যবাদ।